ভারতবর্ষে রয়েছে অগণিত সুপ্রসিদ্ধ ঐতিহাসিক দর্শনীয় স্থান। ভারতের রাজধানী দিল্লিতে রয়েছে তেমনই একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থান লালকেল্লা। এই লালকেল্লার ইতিহাস অতি প্রাচীন ও আকর্ষণীয়। লালকেল্লার প্রকৃত নাম ছিল কিলা ই মুবারক। ঐতিহাসিক তথ্য মতে মুঘল সম্রাট শাহজাহান 1638 খ্রিস্টাব্দে এই দুর্গের নির্মাণ শুরু করেন এবং 1648 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য শেষ হয়। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। এই কেল্লার একটি অংশের প্রাচীর সালিমগড় দুর্গের সাথে সংযুক্ত, যেটি 1546 খ্রিস্টাব্দে ইসলাম শাহ সুরি নির্মাণ করেন। পার্সিক, ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে এই দুর্গটি তৈরি। লালকেল্লা মূলত লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দ্বারা নির্মিত। এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। লালকেল্লার দুটি দরজা আছে, লাহোরি গেট, দিল্লি গেট, যার মধ্যে লাহোরি গেটটি প্রধান দরজা, যা বর্তমানের পাকিস্তানের লাহোরের দিকে খোলে। এই দুর্গের প্রতিটি স্থাপত্যে আছে অপূর্ব সুন্দর কারুকার্য। লালকেল্লার ভিতরে বিভিন্ন স্থাপত্য আছে। মুঘল সম্রাট শাহজাহান এই দুর্গের ভেতরেই দেওয়ানি আম, দেওয়ানি খাস, মুমতাজ মহল, রংমহল প্রভৃতি ভবনের নির্মাণ করেন। 1659 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেব লালকেল্লার ভিতরে শ্বেত পাথরের মতি মসজিদের নির্মাণ করেন। ব্রিটিশ শাসনে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার পরে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা লালকেল্লায় ফিরিয়ে এনে বিচারের পরে তাকে রেঙ্গুনে নির্বাসন দণ্ড দেয়। ব্রিটিশরা এই দুর্গের দখল নিয়ে এর ভিতরে বিভিন্ন স্থাপত্যের থেকে মূল্যবান সামগ্রী লুট করে এবং কয়েকটি ভবন নির্মাণ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় 1945 খ্রিস্টাব্দে লালকেল্লাতেই পরাজিত আজাদ হিন্দ ফৌজের বিচার করা হয়েছিল। 1947 সালে ভারতের স্বাধীনতার দিনে এই দুর্গ থেকে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। 1947 সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতা দিবসে ভারতের সকল প্রধানমন্ত্রীরা লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বর্তমানে দুর্গের ভেতরে পুরাতাত্ত্বিক ও সামরিক সংগ্রহশালা আছে। 2000 সালের ডিসেম্বরে এবং 2025 সালের 10ই নভেম্বরে পাকিস্তানের মদতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল লালকেল্লাতে। দুর্গটি ভারতীয় পর্যটন মন্ত্রক ও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের নিয়ন্ত্রণাধীন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। প্রতি বছর বহু পর্যটক এই দুর্গে ভ্রমণ করে থাকেন। লালকেল্লা ভারতীয় ঐতিহ্যের অভিন্ন অঙ্গ হয়ে গিয়েছে।